ভক্ত কাকে বলে? ভক্ত। এই তিনটি কথাই ভক্ত কথাটি গঠিত। দেখুন মায়েরা, কৃষ্ণ ভক্তকে সারাটা জীবন কাঁদতে হয়। কারণ ভগবান দেখুন, যারা অনেক অনেক ভক্তরা আছেন দেখবেন, কেউ শিবের ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ লক্ষ্মী ভক্ত, কিন্তু কৃষ্ণ ভক্ত যারা হয় তাদেরকে সারাটা জীবন কাঁদতে হয়। কেন মা? কৃষ্ণ সবার মতো বাবা ওই রাজভোগ সন্দেশ ফল মিষ্টি মন্ডা বেলপাতা ওই সব কিছু চাই না, চাই শুধু নয়নের জল। ভগবান এই যুগে বলে, যে করে আমার আজ সর্বপ্রথমে করি তার সর্বনাশ। সর্বনাশ করে না বাবা, সব নাশ করে। যে ভক্ত কৃষ্ণ ভক্ত হয় দেখবেন আগে কি করে, সেই ভক্তকে একা করে দেয়, সবার থেকে একা করে দেয়। কেন দেখবেন, যারা গোপাল সেবা দেয়, গোপাল ঘরে রাখে, যারা গোপাল ভজনা করে কি মাইরে দেখবেন তারা প্রসাদ ভোজি হতে হয়। যার ঘরে গোপাল সেবা দেয়, যিনি গোপাল নিয়েছেন, আগে তাকে প্রসাদ ভোজি হতে হয়। দেখুন মাইরা, আর যখনই প্রসাদ ভোজি হবেন, আপনি গোপাল নেবেন, ওই গোপাল কি করবে, আগে আপনাকে একা করে দেবে। কেন? আপনার মেয়ের বাড়ি যাবেন, আপনি সঙ্গে গোপাল নিয়ে যাবেন, আপনার মেয়েও জানে আমার মাটা যদি 10 দিন আগে আসে, তাহলে মায়ের জন্য একটা আলাদা ঘর রাখতে হবে, মায়ের জন্য আলাদা বেলা রান্না টান্না করার লোক রাখতে হবে। আপনার মেয়েও চাইবে যে আমার মা 10টা দিন আগে না আসে, যেদিন কাজ সেই দিন যেন আসে। তাহলে আগে আপনজন থেকে আগে বাবা একা করে দেয়। তারপরে কৃষ্ণ ভক্ত যারা হয়, আস্তে আস্তে ভগবান সব কেড়ে নেয়। কারণ ভক্ত ঘষে মেজে ভগবান পরীক্ষা করে নেয় যে যারা কৃষ্ণ ভক্ত, আমার ভক্ত, তারা কতটা কষ্ট সইতে পারে, কতটা দুঃখ সইতে পারে, ভগবান ঘষে মেজে পরীক্ষা করে নেয়। আজ তুলসী যখন নয়নের জলে কাঁদছেন, তুলসীর কান্না শুনে বাবা ভগবান আর দূরে থাকতে পারলেন না। যখন তুলসী গোবিন্দ গোবিন্দ বলে কাঁদছে, তুলসী দূর থেকে গোবিন্দকে দেখতে পেয়েছে, কিন্তু কৃষ্ণ দেখতে পেয়ে বাবা আগ বাড়িয়ে কথা বলতে পারছে না। কেন? ওই যে রাধারানী বলে দিয়েছিল, সকিরের নারী হয়ে নারীর মান হারাস না। কৃষ্ণ দেখেও কথা বলতে পারছে না বাবা। কি করবে? চরণে ছিল নূপুর, ওই তুলসী নূপুরের ধ্বনি কোটে আজ গোবিন্দ কানে শুনেছে সেই নূপুরের ধ্বনি। আর নূপুরের ধ্বনি শুনে ওই গোবিন্দ ডাকছে, তুলসী তুলসী তুলসী, ও তুলসী 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 বলে যত গোবিন্দ ডাকছে, তুলসী মনে মনে বলছে, গোবিন্দ আজ ডেকে দেখো, আজ ডেকে দেখো, ডাকলে কতটা সাড়া না পেলে কষ্ট পায়, আজ ডেকে দেখো। আহা, যেই নামা গোবিন্দ যখন তুলসীর কাছে এসে বলছে, তুলসী আমি কতক্ষণ ধরে তোমাকে ডাকছি। আহা, গোবিন্দ কতবার ডেকেছো? একবার, দুবার, 3 বার, খুব বেশি ডাকলে 4 বার। আর 4 বার ডেকে সারা পেলে না বলে তো আমার এত অভিমান। ও গোবিন্দ, এই জগতে তোমার ভক্তরা কত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কত কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, সত্য করে বলো তো তুমি কয়জনা ভক্তের ডাকে সাড়া দাও? কতজন ভক্তের ডাকে তুমি সাড়া দাও? আর সাড়া না পেয়ে তুমি এত কাঁদছো। গোবিন্দ বুঝতে পারলেন, বাবা তুলসী আমার ভুল হয়ে গেছে, আজ বুঝতে পারলাম কেউ যদি ডাকে আর ডাকে সাড়া না পেলে কতটা কষ্ট হয়। এই যে আপনাদের বাবা বাংলাদেশে সূর্য পূজার সময়, এই মধ্যাহ্ন লীলার সময় বাবা 2-3 ঘন্টা ভালো থাকে আসরটা, আর এই 3 ঘন্টা 2-2.5 ঘন্টা যখনই হয়ে যায়, তখন এই যে প্রসাদের আয়োজন হয়ে যায়। ভক্তবৃন্দ প্রসাদ পেতে গেলে বাবা দেখবেন আসর থেকে 1-2 জন করে উঠতে লাগলে আসরটা ভেঙে যায়।
আর আসর যখন একবার ভেঙে যায় বাবা, আমরা কীর্তনীরা শত চেষ্টা করে সেই আসরটাকে আগের মতো জোড়া করতে পারি। তাই হরিব আসর এই যে মহাপ্রসাদের আয়োজন করেছেন, আমি প্রসাদ সেবা করতে বারণ করব না, আপনারা প্রসাদ সেবা করুন। আপনাদের এদিককার নিয়ম যে মধ্যাহ্ন সময় প্রসাদ সেবা দেওয়া, কিন্তু আমাদের ভারতের বাবা এরকম নিয়ম নেই। প্রসাদ দেয় কখন হরিনামের কোনো ক্ষতি হোক সেই সময় প্রসাদ দেবে না। যেটা কীর্তনী বাধা সৃষ্টি করে সেই সময় কীর্তনী বাধা দেয়, আমাদের প্রসাদ দেয়। আপনাদের যেমন পূর্ণার দিন প্রসাদ সেবা দেয়, মহন্ত বিদায় দিন আমাদের একদিনই দেয় বাবা। সেদিন শুধু মহাপ্রসাদ মহাপ্রভুকে নিবেদন করে, সকল গ্রামবাসীদের সেদিন প্রসাদের নিমন্ত্রণ থাকে। এই যে আপনাদের বাবা বেশি মহাপ্রভুর প্রসাদের আয়োজন করেছেন, ভক্তের সেবার আয়োজন করেছেন, আপনারা সেবা করুন, তাতে কোনো অসুবিধা নেই, যেদিকে যেমন হরি বল। তো এটা শুধু এই আসরটাই নয় মা, আমরা তো বাংলাদেশে কয়েক আসর গান করে যাচ্ছি, প্রত্যেকটা একই বাবা, 2-2.5 ঘন্টা ভালো লাগে গাইতে আমাদেরও, মানে ভক্তের ভাবটা থাকে। আর দেখবেন একবার যখন ভক্তের ভেতরে চঞ্চল ভাব চলে আসে, তখন আমরা শত চেষ্টা করি সেই ভাব আপনাদেরও আসবে না, আমরা শত চেষ্টা করি সেই ভাব আনতে পারি না। তাই আজ যখন তুলসীকে কাছে নিয়ে দেখিয়া তুলসী নাগর তুলসী যতন বসাইও কাছে, এ ধনী চাতুরি না করো চতুরি আমারও শপথি তোরে। তুলসী একবার বল না তুলসী, আমার প্রেমময়ী রাধারানী সে কেমন আছে? যারা এদিক ওদিক দাঁড়িয়ে আছেন তারা দূরে না থেকে সামনে হরিবাসর এসে বসুন। রাধে আজ কি করলেন তুলসী, ওই যে রাধারানী বা গোবিন্দের জন্য যে মালাটি গেঁথে এনেছিল, আর সেই মালাখানি একেবারে গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। তাম্বুল কপুর রাধারানীর হাতে দিয়েছিল, ওই তাম্বুল কপুর বধুর বদনে দিয়ে তুলসী মালাটা আবার খুলে নিল বাবা। গোবিন্দ বলছে তুলসী তুমি মালাটা পরালেই বা কেন, আর খুলেই বা নিলে কেন? তুলসী বলছে গোবিন্দ তোমার তো সকলই আছে, তোমার সকলই আছে, কিন্তু আমার রাধারানীর সে বড় কান্না লেটে। ওই রাধারানীর যে তুমি ছাড়া তাহার কেহ নাই। ওই রাধার যদি কিছু আপন বলে কিছু থাকে সে হলো তুমি। তাই তোমার এই প্রসাদিত মালাকানি যদি আমার রাধারানী একবার বক্ষে ধরতে পারে, ক্ষণিকের জন্য সে একটু হলে সুখ অনুভব করতে। রাধারানী যখন আমার ওই তুলসীকে পাঠিয়েছে গোবিন্দের কাছে, একেবারে গোবিন্দ দর্শন হবে বলে, ওই তুলসীর বদনে রাধা কথা শুনবে বলে, এদিকে যখন তুলসী আর ফিরে আসছে না, ওই রাধারানী মরমের সখী ললিতাকে জড়িয়ে ধরে বলছে রে ললিতা আমি বড় ভুল করে ফেলেছি, ওই তুলসীকে আমার বধূর কাছে পাঠিয়ে আমি বড় ভুল করেছি। কি ভুল? আমি যখন তুলসীকে বধূর কাছে পাঠালাম কেন আগে থেকে সাবধান করে দিলাম না, ওরে তুলসী বধূর কাছে যাচ্ছিস যা, তবে বধূর নয়নের দিকে চাইবি না, যে একেবারে কৃষ্ণ নয়নে চায় সে যে জাতি কুল মানসিল সব ভুলে যায়। আমার মনে হয় কি জানিস ললিতা, ওই তুলসী আমার গোবিন্দ চরণে সে নিবেদিত হয়ে গেছে, আমার এই গোবিন্দ চরণে সে নিবেদিত হয়ে গেছে রে ললিতা। তাই তো তুলসী আর ফিরে আসছে না। এদিকে যখন তুলসী আমার গোবিন্দের গলা থেকে মালাটি খুলে নিয়ে চলে যাচ্ছে, গোবিন্দ বলছে তুলসী তুলসী একবার বলে যাও তুলসী আবার রাধা রানীর সঙ্গে কখন দেখা হবে, একবার বলে যাও। তুলসী কৃষ্ণর সঙ্গে কোনো কথা বললেন না।